শুনুন 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 বিখ্যাত দন্ত চিকিৎসক দন্তচঞ্চু কর্মকার আমাদের রাজ্যে আসছেন। আমাদের মহারাজের আদেশে উনি সকল প্রজার দাঁতের পরীক্ষা করবেন। যার দাঁত ভালো সবল সুঠাম চকচকে তাকে মহারাজ দন্তশ্রী উপাধি দেবেন আর 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবেন। শুনুন শুনুন শুনুন। শুনলি দিদি, শুনলি কি কথা বলে গেল? শুনলি? তাতে তোর কি? হ্যাঁ, বেল পাকলে কাকের কি? কি বললি? যেটা শুনলি ভালো হবে না বলে দিচ্ছি। তুই এই কথা বলে কি বোঝাতে চাইছিস বল দেখি? ওরা তো পরিষ্কার চকচকে দাঁতের কথা বলেছে। তুই আয়নায় কোনোদিন নিজের দাঁতটা দেখেছিস? কেন দেখবো না রে? আমি যতবার আমার দাঁত দেখি ততবার প্রেমে পড়ে যাই। দেখ দেখ কি সুন্দর দাঁত আমার। আহা! সুন্দর না ছাই? ওই তো খুদে খুদে দাঁত। দাঁত হলো আমার। দেখেছিস কিরকম বড় আর ধারালো? ওই তো ভোঁতা কোদালের মতো বেখাপ্পা দাঁত। কোনো ছিঁড়ি আছে? বিচ্ছিরি বিদঘুটে বেয়াক্কেলে মানুষের এইরকমই দাঁত হয়। কি? আমি বেয়াকেলে? তোকে আর তোর দাঁতকে আমি দেখে নেব। এই দিদি, পালাচ্ছিস কোথায়? শুনে যা, শুনে যা। দন্তশ্রী উপাধি আর 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছেই আসবে। তুই দেখে নিস। আমি দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। আমার নাম মন্ডা। আমার দাঁত নিয়ে মজা করা দেখিয়ে দিতে হবে। আমাকে এক্ষুনি একজন ভালো কবিরাজের কাছে যেতে হবে। তারপরে দেখবে মিঠাই রানী, তোমার থোঁতা মুখ কিভাবে ভোঁতা হয়। কে গো মন্ডা বুড়ি, এরকম ফোঁস করে নিঃশ্বাস ফেলতে ফেলতে আপন মনে কথা বলতে বলতে কোথায় যাচ্ছো? যাচ্ছি আমি দাঁত দেখাতে। তোমাদের এখানে দাঁতের কোনো ভালো কবিরাজ আছে? পূব পাড়ায় খুব ভালো একজন কবিরাজ আছে যিনি দাঁতের চিকিৎসা করেন। ব্যাস, রাস্তা পেয়েছি। চলি গো। কবিরাজ মশাই, এমন কিছু ওষুধ দিন যাতে দাঁত চকচক করে আর ওই খুরের মতো ধার হয়। হবে তো? হবে না মানে? নিশ্চয়ই হবে, হতেই হবে। আমি একটা দন্ত মঞ্জন দেব, মানে দাঁতের মাজন। ইঁদুর ছাপ দন্ত মঞ্জন। 7 দিন মাজলেই ইঁদুরের মতো চকচকে আর ক্ষুরোধার হয়ে যাবে দাঁত। দিনে 2 বার ভালো করে মাজবে। দাঁত উজ্জ্বল, শক্ত, সুঠাম হবে। অনেক ধন্যবাদ কবিরাজ মশাই। দাঁতের মাজন তো মাজবো, আর সাথে মিঠাইয়ের দাঁতকে কিভাবে নষ্ট করা যায় সেটাও দেখবো। দিদি, এই দেখ। এই এই সকাল সকাল আমাকে এইরকম ভাবে দাঁত খিচিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, আমার দাঁত কিরকম দেখছিস? আমার কি ইচ্ছে করছে বলতো? কি ইচ্ছে করছে? তোকে এই সুন্দর দাঁত দিয়ে একটা ভালোবাসার কামড় দি। মিঠাই, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। তোর ওই দাঁতের গুমোট থাকবে না, সব দাঁত পড়ে যাবে। তুই ফোকলা বুড়ি হয়ে যাবি। শকুনের অভিশাপে গরু মরে না রে দিদি। আমার কাজ হয়ে গেছে। সুন্দর সকালবেলাটা কেমন কেটে দিলাম। এখন আমার অনেক কাজ আছে, আমি যাই রে দিদি। তোর ওই দাঁত যদি না আমি ভাঙতে পারি তো আমার নামই বদলে ফেলবো।
এইবার আমি যা করে দিলাম তুই সারা জীবন মনে রাখবি। ছোলা কিভাবে আচলা হয়। কি হলো? দরজা দিয়ে কে যেন বেরিয়ে গেল। মনে হলো দিদির ছায়া আমার ঘরে। দিদি লুকিয়ে এলো কেন? কি প্রয়োজন? দেখি। ওই ওই আমার পাতা ফাঁদে পা দিয়েছে মিঠাই। ওরে বাবা রে! মরে গেলাম, মরে গেলাম! যাই যাই এবার একটু মজা দেখে আসি। কি হলো রে বোন, তুই কাঁদছিস কেন? ও, এসেছে কাটা গায়ে নুনের ছিটে দিতে। কি আর বলবো রে দিদি, ছোলাতে ভেজাল। ও, ছোলাতে লোহার বল ছিল রে। চিবোলাম আর আমার দাঁত। হায় 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 হায়! ও বাবা গো! কি আর করবি বোন, সব কিছুতেই ভেজাল। আমি এখন কি করব? মাগো, আমার আর দন্ত্রশ্রী উপাধি পাওয়া হলো না রে দিদি। কাঁদিস না বোন, কাঁদিস না। এক জীবনে কি সব কিছু পাওয়া যায় রে বোকা? কি আর করবি বল, ভাগ্যে নেই। তোর থেকে শিক্ষা নিলাম। এবার আমি যখন কিছু খাবো ভালো করে দেখে শুনে খাবো, যে ভিতরে কিছু ভেজাল আছে কিনা। যাই রে মিঠাই, সাবধানে থাকিস বোন। এই শোন, ওই তরল কিছু খাবি, বুঝেছিস? চলি রে। মন্ডা বুড়ি, এবারে দেখো ওস্তাদের মার কেমন শেষ রাতে হয়। প্রতিযোগিতার দিনে টের পাবি। আর কিছুক্ষণ বাদেই প্রতিযোগিতা শুরু হবে। মিঠাইয়ের দাঁত ভেঙে দিয়েছি, এখন আমি নিশ্চিন্ত। আমার মাথাতেই উঠবে দন্তশ্রী উপাধি আর 1000 স্বর্ণ মুদ্রা। ভাবতেই কিরকম লাগছে। আসবো রে দিদি। কি রে বোন, তুই হঠাৎ কি মনে করে? আজ তো প্রতিযোগিতা। ও, তোর মঙ্গল কামনায় আমি পায়েস করে এনেছি রে। তুই খেলে আমি খুব খুশি হই। খাবি দিদি? আমি কি পাগল যে তোর আনা পায়েস খাবো? তুইও আমার দাঁত ভাঙার চেষ্টা করছিস, সেটা কি আমি জানি না? দিদি রে, এত কষ্ট করে তোর জন্য পায়েস নিয়ে এলাম, তুই খাবি না? সব নকশা রাখ, যা ভাগ এখান থেকে, যা। দিদি, তুই আমাকে সন্দেহ করছিস? ঠিক আছে, আমি তাহলে চলেই যাচ্ছি। মিঠাইটা গেছে, এবার আমি একবার ভালো করে দাঁত মেজে নিয়ে প্রতিযোগিতায় যাব। কি কি? হ্যাঁ, ওরে ওরে আমার একই হলো রে, ওরে আমার একই হলো রে। নাও দেখাও দেখি মন্ডা বুড়ি তোমার দাঁত। ছি 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 ছি, এত নোংরা দাঁত, তুমি বাদ। নাও মিঠাই, তোমার দাঁত দেখাও। আমার তো তাও দাঁত আছে, ওর তো দাঁতই নেই। এ কি?
তোর দাঁত ঠিক হলো কি করে? আমার দাঁতে কিচ্ছু হয়নি। সেদিন তো আমার ভেজানো ছোলাগুলোতে কিছু করেনি তো। একবার নাড়িয়ে দেখি তো। ওরে বাবা, ছোলা এরকম কড়কড় শব্দ করে কেন? দেখি দেখি, ভালো করে দেখি তো। এই তো লোহার ছোট ছোট বল। এইগুলো ভেজানো ছোলার সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক আছে, দিদি এবার দেখ আমি কি করি। ওরে বাবারে! মরে গেলাম, মরে গেলাম, ও বাবারে! তার মানে তুই আমাকে বোকা বানিয়েছিস, আমার দাঁতের মাজন তুই বদলেছিস। আমার কি হয়ে গেল? এইবারে ঠিক বুঝেছিস। শোনো সবাই, মিঠাইয়ের দাঁতই সব থেকে সুন্দর, তাই ওই বিজয়ী।